ভেনেজুয়েলার রাজনীতিতে নিকোলাস মাদুরোর উত্থান একেবারে ব্যতিক্রমী। একজন সাধারণ বাস চালক থেকে দেশের প্রেসিডেন্ট, এ যাত্রায় যেমন নাটকীয় তেমনি বিতর্কে ভরা। সমর্থকদের কাছে তিনি শাভেজের উত্তরসূরি, আর সমালোচকদের চোখে এক অতীতবাদী শাসক। কর্মজীবনের শুরুতে নিকোলাস মাদুরো ছিলেন একজন বাস চালক। সেখান থেকেই শ্রমিক রাজনীতিতে যুক্ত হন তিনি। ধীরে ধীরে শ্রমিকদের মধ্যে নেতৃত্ব তৈরি করেন এবং দীর্ঘদিন শ্রমিক আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে জড়িত থাকেন। ৯০-এর দশকে সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা হুগো শাভেজের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্কই বদলে দেয় মাদুরোর রাজনৈতিক ভাগ্য। শাভেজ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে কাজ করার পর ২০০৬ সালে তিনি ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী নিযুক্ত হন। শাভেজের মৃত্যু পর্যন্ত তিনি ছিলেন তার অন্যতম আস্থাভাজন সহযোগী। শাভেজের মৃত্যুর পর মাদুরো অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হন। এরপর ২০১৩ সালে নির্বাচনে অল্প ভোটের ব্যবধানে তিনি প্রথমবারের মতো প্রেসিডেন্ট নির্বাচিত হন। ২০১৮ সালে একটি বিতর্কিত নির্বাচনের মাধ্যমে দ্বিতীয় মেয়াদ এবং ২০২৪ সালে জুলাইয়ে টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় থাকেন তিনি। তবে ক্ষমতায় আসার পর থেকে ভেনেজুয়েলা পড়ে গভীর সংকটে। ২০১৪ সালের পর থেকে অর্থনৈতিক মন্দা, মুদ্রাস্ফীতি ও খাদ্য সংকটে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। লাখ লাখ মানুষ দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়, যা লাতিন আমেরিকার ইতিহাসে নজিরবিহীন। ২০১৭ সালে সাংবিধানিক পরিষদ গঠন করে সংবিধান পরিবর্তনের উদ্যোগ নেয় মাদুরো। বিরোধীদের অভিযোগ, এর মাধ্যমে তিনি নিজের ক্ষমতা আরও শক্ত করেন। বিক্ষোভ দমন, বিরোধী কণ্ঠরোধ এবং কঠোর শাসনের কারণে আন্তর্জাতিক মহলে তিনি স্বৈর শাসক হিসেবেও পরিচিত হন। মার্কিন নিষেধাজ্ঞা, তেল বাণিজ্য অবরোধ এবং আন্তর্জাতিক চাপ সত্ত্বেও এখনও ক্ষমতার কেন্দ্রে রয়েছেন নিকোলাস মাদুরো। বাস চালক থেকে প্রেসিডেন্ট, তার এই উত্থান যেমন ইতিহাসের অংশ, তেমনি ভেনেজুয়েলার বর্তমান সংকটের কেন্দ্রবিন্দুতেও রয়েছেন তিনি।